গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল পুজোর বাসন মাজতে বসে পড়েছি। আজকে হলো বাড়িতে পুজো, তো চলো তোমরা দেখতে থাকো। এই যে আমি স্নান করে নিয়েছি, স্নান করে একদম শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে যাব পুজোর কাজে। আমার চোখে এবার একটা আঞ্জনি হচ্ছে মনে হয়, কাজলও করতে পারছি না, জন্য ভীষণ ব্যথা চোখটাতে। তো চলো দেখতে থাকো। আজকে সকাল সকাল স্নান করে আলতা পরতে বসে পড়েছি। যেহেতু বাড়িতে পুজো, সেহেতু আলতা না পরলে পুজোটা ঠিক কমপ্লিট হবে না। আর আলতা পরতে আগাগোড়াই ভালো লাগে, বিয়ের আগের থেকেই আলতা পরতে ভালো লাগে, সব মেয়েদেরই ভালো লাগে। আমিও তার থেকে আলাদা কিছু নই। তো আমারও বিয়ের আগের থেকে আলতা পরতে খুবই ভালো লাগে। আর পুজো হলে আলতা পরাটা তো একদম ম্যান্ডেটরি, তো এটা না হলে হবেই না। তো যাই হোক, মোটামুটি কোনো রকমে একটু রেডি হয়ে চলে আসলাম পুজোর কাজ গোছাতে। তো এই জায়গাটা আমাদের পুজো হবে, এখানটা ডাইনিং টেবিলটা ছিল, ওটা কালকে রাত্রেই সরিয়ে দেওয়া হয়েছে। তো ওই জায়গাটা সকালবেলায় মুছে, আর মা তো সব কিছু গুছিয়েই রেখে দিয়েছিল, আমি জাস্ট এখানটায় নিয়ে এসে এবার পুজোর জায়গাটা যেমন যা গোছানোর হয় তেমনই গুছিয়ে দিচ্ছি। এই যে পুষ্পপত্রে বেশ খানিকটা ফুল ঢেলে ঢেলে দিলাম, আর এই ফুলগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে নেব। তো এই দেখো পুজো মোটামুটি পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তার মধ্যেই ঠাকুরমশাই চলে এসেছেন এবং মন্ত্র পড়াও শুরু করে দিয়েছেন। ঠাকুরমশাই যখন এসেছেন তখন এটুকুও হয়নি, ঠাকুরের মালা আনা হয়নি, তারপরে ঠাকুরের এইখানকার অনেক কিছুই গোছানো হয়নি। কিন্তু ঠাকুরমশাই আমাদের যে টাইমে আসার টাইম দেন, উনি একদম ডট সেই টাইমেই আসবেন, একটা সেকেন্ড এদিক ওদিক হবে না। কিন্তু সকাল সকাল, এত সকাল সকাল, যেহেতু আমাদের 8টার মধ্যে উনি টাইম দিয়েছিলেন, আর 8টার সময় পুজো হওয়া মানে তো মানে অনেক ভোরেই উঠতে হয়। যদিও একটা মেয়ে নিয়ে এটা সম্ভব না আমার পক্ষে এত তাড়াতাড়ি করা, তবুও চেষ্টা করেছি কিছুটা গোছানো। তার মধ্যেই ঠাকুরমশাই এসেছেন, ঠাকুরমশাই কিছুটা জিনিস গুছিয়েছেন। দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই তো পুজো দিচ্ছেন, আর আমিও এর মধ্যে গোছাগাছি করছি। তো যাই হোক, কোনো মতে পুজোটা কমপ্লিট হলো। এবারের পুজোটা না ঠিক মনটা ভরলো না, কারণ যেভাবে মনে করেছিলাম পুজোর আয়োজন করা হবে, যেভাবে সব কিছু হবে, কিছুই হয়নি। শুধুমাত্র ঠাকুরমশাইয়ের জন্য ঠাকুরমশাই টাইম মতন চলে এসেছে, এটাই হচ্ছে ম্যাটার, আর কিছুই না। তো অনেকেই ঠাকুর পান না, ঠাকুরমশাই পান না, আর আমাদের একদম টাইমে টাইমে চলে আসবেন, তো এর জন্য অনেক প্রবলেম হয়। এরপরের থেকে এত সকালে আর ওনাকে টাইম দেবো না, বেলা করেই আসতে বলবো। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো পুজো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, এখন আরতি চলছে, আরতির ওই আশীর্বাদটা সবাই নিয়ে নিলাম। ও, তোমাদের তো বলাই হলো না এদিন কি পুজো হচ্ছিল। যদিও তোমরা কেউ কেউ বুঝতে পেরেছো, কিছুটা আন্দাজ করতে পেরেছো, তাও বলি এটা হচ্ছে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর দিন আমাদের দোকানেই আগে পুজো হতো, কিন্তু দোকানের স্পেসটা অনেকটা এখন ছোট হতো, ওখানে সব কিছু নিয়ে যাওয়া আবার নিয়ে আসা একটা বিরাট একটা ঝামেলার ব্যাপার হয়ে যায়। এর জন্য সমস্ত পুজো এখন বাড়িতেই হয়, শান্তির জল, কিছুটা ফুল, আর যা যা আর কি নিয়ে যাওয়ার প্রয়োজন দোকানে, সেগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়। তো প্রথমে তো দাদা আসেনি, পরে দাদা এসেছে, তারপরে নাড়ু এসেছে। তখন ওরা রেডি হয়ে পারেনি। তো ওই যে আমি একটু ওই যে তাপ নিয়েছিলাম আঁচলে করে, ওটা দাদার নাড়ুর জন্যই। তো এই যে কি বলে এটা, মধুপক্ক, মনে পড়েছে, এটা মধুপক্ক। তো এটা খেতে জাস্ট অসাধারণ লাগে, আমার তো খুব 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 ভালো লাগে। মানে সে যে কি ভালো লাগে জানি না কার কার ভালো লাগে। আমি মিষ্টি পছন্দ করি না, মানে মিষ্টি খেলে গা পাকাই, কিন্তু এটা খেলে যেন মনে হয় কি যতই দাও মন আর ভরে না, আমি একাই মনে হয় অনেকটা খেয়ে নিই। তো তারপরে এই যে আমাদের বাহনকেও একটু পুজো দিয়ে দেওয়া হলো। 12 মাস মানে সারাটা বছর, মানে যখন প্রয়োজন হয়, বিপদে আপদে, ভালো সময় খারাপ সময়, ওই তো আমাদের সাথে থাকে, সব জায়গায় পৌঁছে দেয়। তো ওকেও তো এই দিনে একটু পুজো দেওয়া কর্তব্য। তো এই একটা দিন ওর জন্য। তারপরে পুজোর কাজ কমপ্লিট করে এই যে চলে আসলাম মাংস ধুতে। দাদা আজকে নিয়ে এসেছে বাড়িতে, মাটন এনেছে, জানি না এখানে কতটা মাটন আছে। তো সবগুলোকে ভালো করে ধুয়ে বেছে কুটে ধুয়ে নিয়েছি। মানে কুটে মানে আমি তো আর কাটিনি নিয়েই আসা হয়েছে, বেছে টেছে ধুয়ে টুয়ে
ওটা এখন রান্না হবে। আর তার আগে এই যে বাড়িতে আজকে হচ্ছে লুচি আর লুচি আর ছোলা হয়েছিল সম্ভবত, হ্যাঁ লুচি আর ঘুগনি হয়েছে। তো আমি আর ওই কাকিমা রান্না করলাম, কাকিমাই সব কিছু করেছে, আমি শুধু একটু গুছিয়েছি, মানে লুচিটা ভেজেছি। আর এই যে আমি রুটি খাচ্ছি, কারণ লুচি খেলে আমার প্রচণ্ড গা গোলায়। এর জন্য আমি কাকিমাকে বলেছিলাম, কাকিমা আমার জন্য দুটো রুটি করে দিও। তো দুটো রুটি করে দিয়েছে। আর ওগুলো খেয়ে দিয়ে এবার আমি চলে এসেছি রান্নাঘরে মাংসটা করতে। আর এখানটায় হচ্ছে সমস্ত কিছু ওই কাকিমাই করে দিয়েছেন, মানে যে রান্না করেন ওই কাকিমাই সমস্ত কিছু গুছিয়ে দিয়েছেন। আমি জাস্ট একটু খুন্তি নাড়ছি, এছাড়া আর কিছুই না। তো যাই হোক, এটাই হচ্ছে মেনু। আর দুপুরবেলায় যে ছোটদি এসেছে, জামাইবাবু এসেছে, ছোটদির ছেলেমেয়ে এসেছে। তো ওরা ছোটদি সবাইকে খেতে দিয়ে দিয়েছে। এই যে জামাইবাবু ওই পাশে, নিতু আছে, বিশ্বজিৎ আছে, ভাস্কর আছে। নিতু আর ভাস্কর হচ্ছে আমাদের দোকানের কাজ করে আর কি। তো ভাইয়ের মতনই বলতে পারো। তো ওদের খেতে দিয়েছে, সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি। আর এই যে হচ্ছে মাটন, যতটা খারাপ ভেবেছিলাম রান্না হবে ততটা হয়নি, খাওয়ার মতন হয়েছে। হ্যাঁ, আমাদের ওই দিদি বা মায়ের মতন বা দিদিদের মতন হয় না। আম, ওদের রান্না জাস্ট স্বাদটা অতুলনীয়। তো ওদের মতন জানি না কবে পারবো, চেষ্টা করবো, আস্তে আস্তে হয়তো হবে। তো যাই হোক, তারপরে রাত্রেবেলায় এসেছিলাম একটু বাড়িতে। বাড়িতেও বারবার বলছিল আয় আয়, বাবা যেখানে কাজ করে সেই দোকানে পুজো হয়েছিল। তো এই যে বাড়ি এসে দাদু আর নাতনি মিলে গল্প চলছে। তো ওরা গল্প করুক। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো দেখা হবে নতুন ভিডিওয়।